নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তুললেন এক অসুস্থ যুবকের পরিবারের লোকজনরা। ত্রিপুরায় দিনের পর দিন একাংশ নেশা পাচারকারীদের জন্য যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। যুবকদের নেশা থেকে মুক্ত করার জন্য তাদের পরিবারের লোকজনরা নেশামুক্তি কেন্দ্রে দিচ্ছে, কিন্তু বর্তমানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে প্রায় প্রতিদিন বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করেছে। ঊনকোটি জেলা কুমারঘাট আশ্রমপল্লী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৪০ বছরের ব্রজ নম নামে এক যুবক নেশায় আসক্ত হওয়ার ফলে তার পরিবারের লোকজনরা তাকে কুমারঘাট দাটচাই রোড এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্রে বিগত ২ বছর পূর্বে ভর্তি করায়। হঠাৎ করেই তার শরীরে বিভিন্ন ইনফেকশন দেখা দেয়। তখন নেশামুক্তি কেন্দ্রের কর্মকর্তারা রাতে তাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে তাকে পুনরায় নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যায়। তবে এখন সেই যুবকের চিকিৎসা করতে অনীহা প্রকাশ করছে নেশামুক্তি কেন্দ্রের কর্মকর্তারা। অভিযোগ, যুবকের পরিবারের তরফে অভিযোগ উঠেছে, এতদিন যাবৎ সে যে অসুস্থ ছিল সে বিষয়ে তার পরিবারের লোকজনদের কোনো ধরনের খবর দেওয়া হয়নি নেশামুক্তি কেন্দ্রের তরফ থেকে। তাই যুবকের অসুস্থ হওয়ার পেছনে নেশামুক্তি কেন্দ্রের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অসুস্থ যুবকের পরিবারের লোকজনরা। নমস্কার। আজকে বিশেষ কারণে আমি সাংবাদিক ভাইয়ের কাছে একটা বিপদে এসেছি। বিপদটা হলো যে গত ২ বছর আগে আমার ভাইকে অনেক নেশাগ্রস্ত ছিল, তো ওই ড্রাগস কেন্দ্র আছে মাঠে আর কি, ওইখানে ওই দারচুই রুটে। তো তারা আমাদের বাড়িতে এসে বলেছিল যে ওনাকে ওরা সঙ্গে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারা চিকিৎসা করবে। তো তারা আমাদের সাইন আউট করে নিয়ে গেছে ওই তারা কেন্দ্রতে। নেওয়ার পরে তারা বলেছিল যে কোনো টাকা পয়সা কিছু লাগবে না, ফ্রিতে আমরা চিকিৎসা করাবো। তো তার কাছে নিয়ে যাওয়ার পরে আজকে তারা এসে বলেছে হসপিটালে আমার ভাইকে রেখে বলেছে যে আপনার ভাই তো ইনফেকশন হয়েছে তার শরীরে, তো আপনারা দেখে যান। তো আমরা সবাই আজকে এসেছি, আমরা সপরিবার আমরা এসেছি। এসে দেখলাম যে তার শরীরের অনেক জায়গাতে অনেক ঘা দেখা গেছে, ইনফেকশন হয়েছে, মানে মারাত্মকভাবে তা বলা যায় না। তারা আমাদেরকে এমনভাবে বলেছে যে তারা আমরা কাগজে সই করবো, আমার ভাইকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো বাড়িতে, তারা কোনো দায়িত্ব রাখবে না। তারা আগে এরকম বলেছিল কেন? আমার প্রশ্ন কি বলার মানে কি? তাহলে তো আগেই বলে দিতে পারতো যে আমরা এরকম পারতাম না, গিয়ে আমরা চিকিৎসা করতে পারি না বিষয়। এবং গরিব মানুষ আমরা কী করবো? তাই আজকে আমি সাংবাদিক ভাইয়ের কাছে আজকে আমি এই অনুরোধটি রাখলাম। আমার ভাইয়ের নাম ছিল স্বপন ব্রজনম। আমরা আশ্রমপল্লী